আচ্ছা মাসুদ, তুই কত ভাই? আমি কি কোনোদিন এই বাড়ির অমঙ্গল চাইছি? না তো, এই বাড়ির কোনো ক্ষতি হোক এরকম কোনো কাজ তো তুমি করো নাই। তাহলে আম্মা কিসের জন্য আমার ভুল বুঝতেছে? আচ্ছা, আব্বারে বিয়া দিয়ে আমার লাভটা কি? এনে আমার স্বার্থ কি? ভাবি তুমি টেনশন নিও না, আমরা আছি তো। আসলে সমস্যাটা তো আম্মারে নিয়া। আম্মা তো কোনো কিছুই বুঝতে চায় না, যে ওনারে বুঝাইতে যায় সেই তার শত্রু হয়ে যায়। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। মাসুদ, তুই মালিক ছাড়া আমার ট্যাকেল দেওয়ার কোনো মানুষ নাই। তোরা সবসময় আমার পাশে থাকিস, বিশ্বাস কর ভাই। আমি সারা জীবন এই বাড়িতে থাকতে চাই। এটা কি বলতে হয় ভাবি? আমরা কোনোদিনও তোমার যাইতে দেব না। ভাবি, তোমার উচিত কি জানো? তালেব ভাইরে কন্ট্রোল করা, মানে আম্মার আশেপাশে যেন ঘুরঘুর করতে না পারে। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। আসলে মানুষটা একটু বোকা কিসিমের তো, কখন যে কি কইরা বসে তার তো কোনো ঠিক নেই। তবে তার কথা শুনে আমার মনে হয়েছে সে কোনোদিন আমারে তালাক দিব না। ভাবি সাবধানের কিন্তু মাইন্ড নাই। ভাবি একটা কথা বলবো তোমার সাথে? পিয়ারি তো সবকিছু জানে, সে কি আম্মার কাছে গিয়ে সবকিছু খুলে বলবে? বিষয়টা কেমন হয়? সেটা হলে কিন্তু ভালোই হয়, কিন্তু আমার তো পিয়ারির কথা শুনতেই চাইতেছে না। পরে দেখা যাবে যে আরো অনেক বেশি গন্ডগোল লেগে গেছে। তাও ঠিক, পিয়ারি গেলে তো আবার ঘটনা অন্যদিকে ঘুরতেও পারে। ভাবি তাহলে তো আব্বারের ছাড়া কোনো গতি নাই আমার। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আচ্ছা, আব্বা কই গেছে বলতো? সারাদিন হয়ে গেল প্রায়, এখন পর্যন্ত বাড়িতে আসলো না। কি কো, আব্বা বাড়িতে আসা নাই? মানে আব্বার তো বাড়িতে আসা নিয়ে বাধা নাই, বেলি আপা তো বাড়িতে আসার পারমিশন নিয়ে দিচ্ছে। দেখ না ভাই, আব্বা কই আছে? আব্বা ছাড়া তো এখন আমার বাচ্চার কোনোই পথ নাই। আব্বা আসলেই প্রমাণ হয়ে যাব যে পিয়ারির ভাইয়ের সাথে আমার কোনো পরিচয় ছিল কিনা। ভাবি আমি আমি দেখতেছি বিষয়টা, তবে এর পেছনে যদি কেউ জড়িত থাকে তারে কিন্তু খুঁজে বের করতে হবে। কারণ এই কুটনামি লোকজন বাড়িতে থাকলে বাড়ির শান্তি কোনোদিনই ফিরে আসবে না। আচ্ছা, সেসব পরে দেখা যাবো। তুই একটা আব্বার খুঁজে নিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে।